সাংবাদিকদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা ঠিক করছি আলোচনার মধ্যে দিয়ে, তাদের জন্য ট্রেন যাত্রাকে ফ্রি করার, এবং অনেক হাউস আছেন যেখানে সাংবাদিকরাও অনেক নিদারুণ দুর্দশার মধ্যে আছেন। তো এখন তো সরকার ক্ষমতায় আসেনি, কিন্তু গভর্নমেন্ট ইন ওয়েটিং। তো সরকারে এলে প্রতি মাসে 5,000 টাকা করে তাদেরও পেনশনের ব্যবস্থা করা হবে। সামগ্রিকভাবে একটা দুর্নীতিমুক্ত, ভয়মুক্ত পশ্চিমবঙ্গের সমাজ উপহার দেবারই আমাদের লক্ষ্য। আমরা মনে করি বিগত 15 বছরে একটা লুম্পেন প্রলেতারিয়েতের আপসার্চ হয়েছে, আর একটা লুম্পেন ক্যাপিটাল জেনারেটেড হয়ে গেছে। প্রত্যেকেই ইজি মানির পেছনে দৌড়চ্ছে, কার্যত নতুন কিছু করার, নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার কেউ নেই। গোটা পশ্চিমবঙ্গ একটা বড় বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। একটু শিক্ষিত অভিজাত অঞ্চল যেগুলো আছে, সে আপনি যোধপুর পার্ক, গড়িয়াহাট, এদিকে টালিগঞ্জ থেকে শুরু করে ওদিকে বিধাননগর পর্যন্ত, কলকাতার অ্যাডজয়নিং সমস্ত এলাকা কার্যত বৃদ্ধাশ্রম। সেখানে 40 ঊর্ধ্ব কোনো মানুষকে পাওয়া যাবে না, কারণ সবাই ছেড়ে চলে যাচ্ছেন। দুর্ভাগ্যের বিষয়, এই রাজ্যে সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলে উচ্চ মাধ্যমিক বা +2 পাস করবার পরে তারা সবাই ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। এটা কাঙ্ক্ষিত নয়, এবং সার্বিকভাবে বাংলা এবং বাঙালির যে অস্মিতা, তা হলো বাংলা ভাষা। আমি প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি, কিন্তু আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় চিঠি লিখি, আমি বাংলায় বক্তৃতা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমাদের দেহ মনে রবীন্দ্রনাথের কালে শক্তি চট্টোপাধ্যায় যতটাই প্রভাবিত করে থাকুক না কেন, আমরা রবীন্দ্রনাথকে বলতে পারি। সমরেশ বসু একবার বলেছিলেন যে আমাদের নতুন লেখকদের একটা বড় অসুবিধা হচ্ছে, তারা রবীন্দ্রনাথকে ভালোভাবে পড়েনি, রবীন্দ্রনাথকে ভালোভাবে বোঝেনি। সবচেয়ে বেশি রবীন্দ্র বিরোধী কবি বলে যিনি প্রতিষ্ঠিত ছিলেন, সেই শক্তি চট্টোপাধ্যায়েরও বক্তব্য তাই ছিল। কিন্তু শক্তি চট্টোপাধ্যায় কোনোদিন কথাঞ্জলি লেখার দুঃসাহস করেননি। কোনোদিন তিনি কবিতা বিতান লেখেননি। সুনীল গাঙ্গুলি বা সমরেশ বসু, সমরেশ মজুমদারেরা কোনোদিন বিশ্বভারতীর পাশে আর একটা বিশ্ব বাংলার স্বপ্ন দেখেননি। এই যে ভাষাভিত্তিক রাজ্য গঠন, যারা আমরা নীতিগতভাবে জনসংঘের সময় থেকে বিরোধিতা করেছিলাম, পশ্চিমবঙ্গে যারা বাস করেন, যারা এ রাজ্যের সম্পদ সৃষ্টিতে সাহায্য করেছেন, একজন শ্রমিক হিসেবে করেছেন, বিনিয়োগকারী হিসেবে করেছেন, চাকরিজীবী হিসেবে করেছেন, সাংবাদিক হিসেবে করেছেন, লেখক হিসেবে করেছেন, আমরা মনে করি তারাও বাঙালি। আর সর্বোপরি আজকের এই যে পশ্চিমবঙ্গ, যেখানে আমরা বসে আছি, এই প্রেস ক্লাব, হিন্দু হোমল্যান্ড, যার প্রস্তাবনা গ্রহণ করেছিলেন, অবশ্যই আমাদের দল নয়, বারবার এটা ভুল হয়, 6 এপ্রিল 1947 সালের তারকেশ্বরে এন.সি. চ্যাটার্জির প্রথম দিন 2.5 ঘন্টা বক্তৃতা, পাকিস্তান আর নো পাকিস্তান, but Bengal should be divided for the sake of Bengali Hindus, for the survival of Bengali Hindus. আর সেটাই 20 জুন প্রাদেশিক আইনসভায় আসে। কংগ্রেসের সমস্ত হিন্দু জনপ্রতিনিধিরা শ্যামাপ্রসাদ মুখার্জিদের আনা সেই প্রস্তাবের পক্ষে ভোট দেন, এবং মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের
কথা বলে যে বামপন্থীরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে 28টি রাষ্ট্রে বিভক্ত করে তবে ডোমিনিয়ন স্ট্যাটাসকে তুলে দেবার কথা বলেছিলেন, যারা গঙ্গার পূর্ব তীর থেকে গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দেবার প্রস্তাব দিয়েছিলেন এবং পিপলস ওয়ার পত্রিকায় ম্যাপ আকারে তার মানচিত্র প্রকাশ করেছিলেন, সেই পার্টির নেতা রতনলাল ব্রহ্মণ এবং জ্যোতি বসু তারাও কিন্তু বাইরে বিরোধিতা করে ভিতরে সেদিন ভোট দিয়েছিলেন এবং অবশ্যই নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে ভোট দিয়ে বেরিয়ে আসার পরে আবার স্লোগানও দিয়েছিলেন বাংলা ভাগ করলো কে শ্যামাপ্রসাদ আবারকে। কিন্তু তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি যে আমাদের এই হোমল্যান্ডকে তারা রেখে দিতে পেরেছিলেন, নাহলে বাংলাদেশের সাংবাদিকরা আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যিনি সম্পাদক তিনি প্রথম গুলিবিদ্ধ, যিনি খালেদার সঙ্গেও নেই, জিয়ার সঙ্গেও নেই, তার সারনেমের কারণে তিনি মারা গেছেন। ওখানে যারা মুক্তমনা মুসলমান আছেন, যারা এই হিন্দু এক্সোডাসের বিরোধিতা করছেন, যারা বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কার্যকলাপ, বলপূর্বক ধর্ম পরিবর্তন, ধর্ষণ, তুলে নিয়ে যাবার বিরোধিতা করছেন, তসলিমার মতো তারাও আক্রান্ত, তারাও রক্তাক্ত এবং তারা নিহত। 1100 পুলিশকে প্রথমে খুন করা হয়েছিল, যার মধ্যে 99% কিন্তু মুসলমান ছিল। অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের সামনে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন। এবং এখনো পশ্চিমবঙ্গের জনমন এতে প্রস্তুত হয়েছে বলে আমার জানা নেই। যদি হতো তাহলে যেদিন ফিরহাদ হাকিম খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন কলকাতার মেয়র হিসেবে, কলকাতার মানুষরা রাস্তায় নামতেন। সুশীল সমাজ কার্যত নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।